গৌর আমার মূরতি ধরেছে। আবার বললেন কোন মূরতি? জীবের নাশিতে কুরতি। ধরলেন প্রভু মূরতি। প্রভু আমার নিজেই মূরতি ধরেছে, জীবের কুরতি নাশিতে। মূরতি কোন মূরতি? অনুমান নয়, বর্তমান। হাতে নামের মালা, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে তার গেরো অবশ্য, মাথা মুন্ডিত করা, দ্বাদশ সঙ্গে তিলক, নয়নে কৃষ্ণ নামের ধারা। নদীয়ার আঁকা বাঁকা পথ দিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিতরণ করছে। হ্যাঁ, এই যে সাজিয়েছে গৌর মূরতি, আপনাকেও সাজিয়েছিলেন, আবার আমাকেও সাজিয়েছিলেন। আরেকটা দিন সাজাবে। কোন দিন? মূরতি গুরু কৃপা করে তোমাকে সাজিয়ে দিয়েছিল। এই জাগতিক জগতের সাজ না, যে সাজ সাজলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যাওয়া যায়, দেখা মাত্র প্রভু ক্রয় করে নিয়ে যায়, সেই সাজের কথা বলছি। যেদিন এই আপন মানুষটা আপন বাড়ি চলে যাবে, তোমাকে সেদিন সাজিয়ে দিবে। আমার কন্যা বলবে আমার বাবা চলে গিয়েছে, আমার পুত্র বলবে আমার বাবার নেই, আমার মা কাঁদবে আমার সুশীল চলে গিয়েছে, আমার বাবা কাঁদবে এই জগতে আমার সুশীল আর নেই। বললে সবাই পাড়া প্রতিবেশী ওরা আমার যাত্রী হবে, গামছা পরে আসবে, গামছা পরে এসে আমার বিয়ের যাত্রী হবে। কেউ দড়ি পাকাবে, কেউ পালঙ্ক সাজাবে, কেউ এক পুষ্ট তিল দিবে, গোটা 6 করে দিবে। বলবে কি ওকে ভালো করে সাজাই দাও। ও দেশের মানুষ দেশে চলে যাচ্ছে, ও তার কোনোদিন আসবে না ফিরে, ওকে ভালো করে সাজাও। সেদিন সবাই আমার বিদায় দিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন। এই মায়ার বাঁধন হতে আমাকে ছেড়ে করে চলে যেতে হবে দেশের মানুষ। কি করবে? আমাকে দ্বাদশ সঙ্গে তিলক দিবে, 2 চোখে তুলসী পত্র দিবে, আমার বুকে একটি গীতা দিয়ে দিবে। সেদিন আমার এই মায়ার বাঁধন হতে আমায় বিদায় দিয়ে চলে যেতে হবে।
তোমার আপন কে ভবে ভেবে দেখো ও ভুলাম আপন কে ভবে ভেবে দেখো ও ভুলাম আপন কে ভবে থাকবে পাড়া প্রতি পাশে যারা সঙ্গে কেউ যাবে না গো তারা দিবে গো গোবর ছড়া বিশ্বভূমিতে সেদিন পারাপতি বাসি যারা মননে সঙ্গে সঙ্গে কেউ যাবে না তারা তিনি দিবে সেদিন স্ত্রী দিবে রে গোবর ছড়া গোবর ছড়া বিশ্বভূমিতে এই না বিশ্বভূমিতে ওরে তোমার সোনার যাবে পুরে রে তোমার সোনার যাবে পুরে গো পুরে রে সোনার যাবে পুরে রে ওহিনা শ্মশানে রাখুন ভেবে দেখো ও ভুলাব আপনকে ভবে এই জগতে মা বাবা থাকতে যদি সন্তান চলে যায় কি হবে সেদিন মাই কাঁদিবে পুত্র মনে কান্দিলে ভাই ভাই বলে পুত্র দিবে রে
ঘুম জেলে এই না সোনার বদনে ওরে সেদিন তার জনেতে বলো হরিবল করে রে ওরে সেদিন চারজনাতে তোমায় কাঁধে করে রে বলরে তার জনেতে কাঁদতে করে রে নিয়ে যাবে শ্মশান ঘাটে ভেবে দেখো ও আপনকে হবে বৈষ্ণব ভক্ত যেতেই যখন আমার হবে হবে হরিবল হরিবল মনরে বসে আছে আর তার সাথে ডাকো দিন বন্ধু হরি বলে যেতেই যখন আমার হবে হবে মনরে তুমি বসে আছো কারা সাথে ডাকো একবার হরিবলে হরি বলে তোমার যে কয়দিন আছে ওরে গরো নিশিতাতে কৃপা বিনে রে গরো নিশিতাতে কৃপা বিনে রে হরে পানি কঞ্জের পাগল বাবা কৃপা বিনে রে ওরে আরে ভেবে দেখো ও ভোলাব তোমার আপনকে ভবে হরি বল হরি হরে বল কৃষ্ণ। একদিন যেতেই হবে কে সঙ্গে যাবে সেই মূরতি যদি একবার বুলকি পানি আপনি ভুবন ভোলানোর দর্শন করে ওই রূপ দেখতে দেখতে যদি আপনি প্রাণ ত্যাগতে করতে পারেন আমার গৌর চরণে আপনার স্থান হবে হরি বল ওই মূরতি বৈষ্ণব কবি বললেন ওই সনপতি অঙ্গবন্ধ এই প্রতিটা অঙ্গ একদিন বন্ধ করে দিয়েছিল প্রভু বললেন হে জীব তোদের মনে নাই আমার মনে আছে সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল
রতি আমার গৌর হরি, কুরতি, কু মানে ভালো না, এক কথাই শেষ। রতি মানে ভালোবাসা, রতি ভালোবাসা, গাঢ় হলে রতি নাম হয়। রতি নাম আজ্ঞা দেয়, তাই তো সপ্তম মাসে অষ্টম মাসে প্রভুর কে দর্শন দিলাম। প্রভু দর্শন নিজে দিয়েছিল মাতৃগর্ভে। সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রভু ধরাই যে শুধু তোমাকেই ভালোবাসো। সেই ভালোবাসা আমি কাকে দিয়েছি? আমি কাকে ভালোবেসেছি? ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, আমার গীতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, সবাইকে ভালোবেসে, হ্যাঁ, গোবিন্দ কৃপা করো, গৌর কৃপা করো। যা বাবা বৈষ্ণব। তো এই যে ভালোবাসা, ভালোবাসার মূর্তি আমার গৌর হরি, তাকে না ভালোবেসে ভালোবাসলাম সবাই, সবাইকে ভালোবেসে হারিয়ে ফেলেছি। তাই বৈষ্ণব কবি বললেন কি ভাই ওই আজকিয়ে নবদ্বীপ ছন্দ, আলোকিত নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে নবদ্বীপ ছন্দ, আলোকিত নবদ্বীপ চন্দ্র, কিবা উদয় হল রে, উদয় হলো রে, কলি শিবের ভাবনা কাছে উদয় হল রে, কলির শিবের ভাবনা কাছে উদয় হল রে। হরি বল। বেশ। ও মা, চাঁদ কোথায় উঠেছে? আকাশে। চাঁদ কোথায় উঠে মা? আমি বলতেছি আজও কি নবদ্বীপ চন্দ্র কোথায় উদয় হলো? উদয় হলো রে, কলির শিবের ভাবনা কাছে উদয় হলো রে, কলির শিবের ভাবনা কাছে উদয় হলো রে, কলির শিবের ভাবনা কাছে আজ আমার গৌর হরি, আজ আমার গৌর হরি, আজও কি নবদ্বীপ আলোকিত নবদ্বীপ চন্দ্র, আমি নিগাম বলি তত মানুষ, আমি নিগম তো বলিত সমানত, আমি নিগম বলিত সুমানস, অতি গজটি নির্মাণ, কামিনী কাম গলিত তুচ্ছ মানুষ, গতি অছ গজনী মন্দ। গজ মানে কি মা? গজ মানে হাতি। গৌর হরি আমার চলছে হাতির ন্যায়। হাতি যেমন ধীর গতিতে চলে, তেমনি করে আমার গৌর হরি
তেমনি ভাবে ধীর গতিতে চলছে। কেমন করে হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, দুলে যায় রে, হেলে দুলে যায় রে। আজ আমার গৌর হরি হেলে দুলে যায় রে। ওরে আজ আমার হরি হেলে দুলে যায় রে, আরে আজ আমার গৌর হরি হেলে দুলে যায় রে, আজ আমার গৌর হরি হেলে দুলে যায় রে। আজ আমার হরি হেলে দুলে যায় রে। গোপীয় সগজ জীবন, গোপীয় সগজ জীবন। কামিনী, কামিনী কাকে বলে? ওমা, কামিনী কাকে বলে? আপনারা তো ভালো জানেন মা। কামিনী হলো নারী। নারী সাজলেন আমার গৌর হরি। কেন কামিনী সাজলে? নারী না সাজলে গোবিন্দের কৃপা হবে না। হরি বল হরি হরি বল। আগে নারী সাজতে হবে। নারী সাজলে তোমার গোবিন্দের কৃপা হবে। কামিনী কাম গলিত তোছ মানুষ গতি অছ গজ যিনি মন্দ কামিনী সেজেছে। কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামিনী সেজেছে। কামিনী সাজেছে। শিবের কামনা পুরাইতে কামিনী সেজেছে, কামনা পুরাইতে কামিনী সেজেছে। কামনা পুরাইতে বলি আজ আমার গৌর হরে কামনা পুরাইতে, কামনা পুরাইতে, কামনা পুরাইতে, কামিনী সেজেছে, গোপীয় সগজ জীবন। গোপীয় সগজ জীবন। আরে মা যদি নহে গুণবশনে অমৃত তনু। মা যদি নহে পুণ্য বচনে অমৃত তনু, ওই পূজা বর্ষ কহনহি বলিব সোনা। বেশ। মা যদি নহে গুণ বসন দ্বারা আবৃত তন কহতই পূজা বর্ষর। কেমন করিবে? কি করিবে? পূজা করিব, পূজা করিব, পূজা করিব, ওই কারণে পূজা করিব। ওইটা কাননে গিয়ে পূজা করিব, কাননে গিয়ে পূজা করিব, কারণে গিয়ে আজ আমার গৌর হরি। কাননে গিয়ে আজ আমার গৌর হরি, আজ আমার গৌর হরি। হরে কৃষ্ণ। লক্ষ্য রাখবে, মা যদি নহে পুন বসনে আবৃত তনু, বসন দ্বারা এই তনুটা ঢেকে নিলেন। বসন দ্বারা ঢেকে নিয়ে কাননে যে সূর্য পূজা করবে। ভানু ছলে কানু পূজা। কেননা কৃষ্ণ নামের ব্রাদিনী সব জায়গায় আছে। আজ কামিনী সাথে শুধু কামিনী নয়, নারী, নায়িকা, এমন সুন্দর নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকার শিরোমণি নায়িকা সেজেছে। নায়িকার শিরোমণি নায়িকা সেজেছে, ওইটা নায়িকার শিরোমণি নায়িকা সেজেছে, নায়িকার শিরোমণি আজ আমার গৌর হরি নায়িকার শিরোমণি, আজ আমার গৌর হরি নায়িকার শিরোমণি, আজ আমার বল হরি সেজেছে, কামিনী সেজেছে, গতি অছ পদ চিনি মত, গোপীয় সগজ জীবন। হরে কৃষ্ণ।
বাম ভুজহি বসনে মুখ ঝাঁকলি বাম বুঝই দাদা বসনে মুখ যাবাই বাম ভুজহি বসনে মুখ যাবই বাম বুঝই বসনে মুখ যাবাই বাম নয়নে ঘন ছায় নয়নে ঘনতা বাম ভুজহি বসনে মুখ ঝাঁকলি বাম নয়নে ঘন ছায় বামা নায়িকার স্বভাব কি মা এই জগতে নারী স্বভাব বাম হস্ত আগে চলে বাম পদ আগে চলে বাম নয়ন আগে চলে তাই না নারী স্বভাব তাই আমার গৌর হরি আমার গৌর হরির স্বভাব দেখলে বোঝা যায় বামা নায়িকা কেমন বামা নায়িকা নায়িকা বাম নায়িকা বাম নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার নায়িকার শিরোমণি আজ আমার গৌর হরি নায়িকার শিরোমণি নায়িকার শিরোমণি নায়িকা বাম নয়নে গণ ছাই বাম নয়নে ঘন ছাই মোহন নাচিতে অভিলাষ রামমোহন দাস জিতে অভিলাষ রামমোহন দাস জিতে অভিলাষ সই শরণ যেন পাই সই চরণ যেন পাই কবে বা হবে কবে বা হবে রে কবে বা হবে রে কবে বা হবে রে ওই ধুলি মাথা গৌর শরণ কবে বা হবে ওই ধুলি মাথা গৌর চরণ কবে বা হবে রে ওই ধুলি মাথা গৌর শরণ কবে বা হবে ওই ধুলি মাথা গৌর চরণ কবে বা হবে রে ওই ধুলি মাথা গৌর শরণ বল হরি বল হরি বল ধুলি মাথা গৌর চরণ হরি বল হরি বল ধুলি মাথা গৌর চরণ হরি বল হরি বল কবে হবে রে কবে বা পাই সই শরণ যেন সই শরণ পাই হরে কৃষ্ণ এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌরলীলা আস্বাদন করলাম আসুন গৌরলীলাকে এখানে বিশ্রামে রেখে আমরা মধুময় শ্রী বৃন্দাবন যাব দেখি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে প্রভু আমার কি লীলা করেছে জয় জয় রাধা। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল জয় রাধে ওমা শ্রীধাম বৃন্দাবনী ভাদরে দুলালি শ্রীমতী রাধা রানী তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত শোনে নীরবে নির্জনে বসে অন্তরঙ্গ সখীর কাছে তার মনের কথা ব্যক্ত করতে লাগলেন সখীরে সখীরে সেই যে প্রাণবল্লভ গোবিন্দ আমার রাখালিয়ার বেশ সেজে রাখাল শোনে নবলক্ষ ধেনু নিয়ে পেল
গোচরণে খেলা করতে গেল, সে যে গেল এখনো তো এলো না। আমার বল্লভ সুখে কিংবা দুঃখে আছে, আমি তো কোনো সংবাদ পেলাম না। এই বৃন্দাবনে শ্রীমতী রাধারানী মরমীয় সখীকে একমাত্র তুলসী, তুলসীকে বললেন, তুলসী রে, এই মধুর বৃন্দাবনে আমার মরমিয়া সখী হলে তুই, তুই বিনে এই বৃন্দাবনে আমার আপন বান্ধব নেই। তুলসী শোন, আমার প্রাণ বল্লভ গোবিন্দ গোচরণে গেল, সে তো পেলো না। সখী রে, আমার মনে হয় আমি কি করতাম, আমি যদি ব্রজে আমি বালক আমার বন্ধুর সাথে আমি কুষ্টে যাই,
যাইতাম সঙ্গে নাচিয়া না নাচিয়া আরে আমি যাইতাম সঙ্গে নাচিয়া নাচিয়া আমি যাইতাম সঙ্গে নাচিয়া ওরে আমি যাইতাম সঙ্গে নাচিয়া ওরে আমি যাইতাম সঙ্গে নাচিয়া সখীরে আমি তো তাও বললাম আমার মনে হয় সখী শোন যে রবি তপ্ত তাপ রোদের কিরণে রাস্তাগুলি তপ্ত হয়ে গেছে আমার প্রাণ বল্লভ গোবিন্দ ওই রোদ্রের কিরণে আমার বদন সাদ বদন শুকিয়ে গেছে সখিয়ে শোন আমি যদি কালো আমি মেঘ হইতাম রবির কিরণ পেটে রাখতাম আমি বজের কালো বেগ আমি ওই রবির কিরণ ঢেকে রাখতাম যদি কালো মেঘ হতো সখী রে রবির কিরণ রবির কিরণ ঢেকে রাখতাম সখিয়ে বন্ধু যাইতো সখিরে বন্ধু যাইতো সুরায়া দুরায়া সখী রে বন্ধু যাইতো সখিরে বুঝি আমার ভাগ্যে তাও হলো না বুঝি আমার ভাগ্যে তা হলো না বুঝি আমার ভাগ্যে তাও হলো না আমার ভাগ্যে তাও হলো না সখিরে আমার ভাগ্যে তাও হলো না ওই রবির কিরণে আমার বন্ধু দুটি পদম যেন আমার প্রাণের শয়নারে প্রায় বললেন তুলসী রে আমি যদিও গুলো হরি বারে হরি সন্তান হইতাম, আমার বন্ধুর অঙ্গে লেগে রইতাম। আমি যদি অগুর সন্তান আমি আমার বন্ধুর অঙ্গে লেগে রইতাম যদি করো চন্দন হতা
যদি বন্ধু শরণের নপুর হইতা আমার ওই বন্ধুর চরণে আমি লেগে রইতাম। আমি বন্ধুর চরণে ওই নপুর হইতা আমি বন্ধুর ওই চরণে লেগে থাকতাম। বন্ধুর চরণে নপুর হইতা সখীরে যাইত বন্ধু শুনাইয়া সোনারা ওরে যাইও বন্ধু ঘুরাইয়া ঝুলাইয়া রাই বললেন আমি তাও হলাম না সখীরে কেন দাসের বাণী শোনো রাধা বিনোদিনী তোমার আশা পূরণ হবে হবে নদিয়ায় হবে না বুঝি বুঝি আমার আমার ভাগ্যে তাও হলো না আমার ভাগ্যে হলো না বুঝি আমার ভাগ্যে তাও হলো না আমার ভাগ্যে তাও হলো না আমার প্রাণ বল্লভে ওই দুটি সরো বুঝি আমার ভাগ্যে তাও হলো না ওরে আমার প্রাণ বলো দুটি চরণ বুঝি আমার ভাগ্যে তাও হলো না আমার প্রাণ বলবে ওই দুটি চরণ আমার ভাগ্যে আমার ভাগ্যে তাও হলো না শ্রীমতী রাধারানী অন্তরঙ্গা তুলসীর কাছে তার আক্ষেপের সহিতে বলতে লাগলেন সখীরে এই বৃন্দাবনে আমার একমাত্র মরমিয়া সখী তুমি তুই জানিস আমার মরমের কথা তুই বুঝতে পারবি তুলসী রে শোন একটা কথা বলি ও সেই রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা তোর কথা সে কথা শুনলে জুড়াই এই মনের ব্যথা বল তুলসী মধুর কথা মধুর কথা
রায়, এই জগতে কত কথাই শুনি, যে সুন্দর কথা বলছিস তুই রায়, খুলে বল বল, কথা তো কোনোদিন মধুর হয় না রে, তুই বলছিস মধুর কথা, সে মধুর কথাটা একটু খুলে বল। কত কথাই শুনলাম জীবনে, শুধু কথার কথা। রায় বললেন তুলসী রে, তুই যদি শোনাস আমি বলবো, তোর বলাও সার্থক, তোর শোনাও সার্থক, আমার বলাও সার্থক, তুই শুনবি? তুলসী বললেন হ্যাঁ আমি শুনবো। রায় বললেন শোন তুলসী, তুলসী রে একবার মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, মধুর কথা, এটা মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, মধুর কথা, মধুর মধুর কথা, ওরে মধুর কথা, ওরে মধুর কথা, কৃষ্ণ কথা শুনলে যে কথা শুনলে আত্মচিতি জ্ঞান থাকে না, যে কথা শুনলে আর কোনো কথা শুনতে হয় না মা, যে কথা শুনলে এই জীবের ভববিনাশ হয়ে যায়। হরে কৃষ্ণ। অনেক ভক্তি, অনেক বৈষ্ণব আমাকে অর্থ দান করেছে, 100, 200, 10, 20। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমার কাকা মেঘলাল রাজবংশী সেও 200 টাকা দান দিল। জানি না কি বাসনা নিয়ে দান করেছে, যে আশা নিয়ে দান করুক, আমি এই অর্থ শ্রীমতী রাধারানীর ভান্ডার জমা রেখে যাই। যেদিন আপন বলতে কেউ থাকবে না, ভবপারির ডাক এসে যাবে, এই অর্থই যেন তার ভবপারি করি ঘুরে দাঁড়ায়। অন্তিমকালে আমার রাধা গোবিন্দের যুগল স্মরণে চলেছে। আরো 200 টাকা কৃষ্ণ রাজবংশী পরিবারই হতে আগত, সেও 200 টাকা দান করলে আমি আশীর্বাদ না করে অভিশাপ করি না। যে বেধি অঙ্গে লেগেছে, এই বেদিতে যেন সারা জীবন ভুগতে পারে। রাই বললেন তুলসী মনের কথা বলি, তুলসী রে কাননে গমন করহ এখন না
করহে এখনো ওরে আগলো শেখর কথা একবার যাত লসি চেনে নাই রে। আমার বললাম সুখে কি নিবা, সুখে কি নিবা, দুঃখে আছে। একবার যা তুলসী জেনে আইলো, তুলসী রে আমার মনে হয় কি জানিস, আমার বল্লা বুঝি সুখে নাইলো। বুঝি সুখে নাইলো। সুখে নাই নইলে আমার প্রাণ কাঁদিবে কেনে, আমার বল্লা বুঝি সুখে নাইলো। নইলে আমার প্রাণ কাঁদবে কেন? বুঝে সুখে নাইলো। তুলসী বললেন রায়, এই বৃন্দাবনে তোর কোন ধনের অভাব, বল তুই কেন কাঁদছিস? রাই বললেন তুলসী রে, এই জগতে অভাব না থাকলে কেউ কাঁদে না, এই জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না। যার অভাব আছে সেই তো কাঁদে। তুলসী রে শোন, অভাব না থাকিলে কেউ কাঁদে না। থাকিলে কেউ কাঁদে না। ভাবে মরলে
কৃষ্ণকে ভালোবেসে আমার এমনই দশা হলো। আমি দিবানিশি নরঞ্জনে ভেসে ভেসে কাঁদি। সখী রে, আমারে ভালোবাসার পরিণাম কি জানিস? আমারে ভালোবাসার পরিণাম ভালো না। কৃষ্ণকে ভালোবাসলে তার মনের ইতিহাস। শোন, কৃষ্ণ ভালোবাসা এমনি
ভালোবাসা এমনি ধারা ভালোবাসাই যখন ডুবে যায় রে এমনি ধারা তুলসী রে, শোন, এই বনে যদি আগুন লাগে, বনের আগুন সবাই দেখে। এই মনের যদি আগুন লাগে, কেউ বনের আগুন দেখে না। বনের আগুন জল ফেলে দিলে বনের আগুন নিভে যায়, কিন্তু এই মনের আগুন জল ডাললে কি হয় তুলসী? এই মনের আগুন তুলসীরে দ্বিগুণ জ্বালে। এই মনে আগুন ও তুই অসময়ে যাস না লো, কতই সময়ে যাস না, যাস না রে কতই সময়ে যাস না। যাস না লো। ওই রসময় গো গোবিন্দের কাছে তুলসী অসময়ে যাস না লো। ওরে অসময় গো, বিন্দুর কাছে অসময়ে যাস না লো, রসময় গোবিন্দের কাছে। ওরে হরিবল। তথাপি সিঙ্গাপুর থেকে এত টাকা উপার্জন করে, তথাপি বৈষ্ণবী পদাঘাত তার মস্তকে লাগবে, ললাটে লাগবে বলে প্রার্থনা করছে। আপনারা আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে। উনি সিঙ্গাপুর থেকে এসে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবী সঙ্গ করতে পারে। হরে বল হরে বল তুলসী শোন, অসময় যাইস না, সময় মতো যাবে। এই জাগতিক জগতের কথাও সময় গেলে মা সাধন হবে না। কেমন? অষ্টম বয়সের বালক, অষ্টম বয়সের বালক তার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে, হাতে কৃষ্ণ নামের মালা নিয়েছে, পরনে গেরুয়া বস্ত্র, মস্তক মণ্ডিত করা, শিকা বহির্বাস, সদা বদনে কৃষ্ণ নাম। রাজমাতাকে গিয়ে বলছে, রাজমাতা আমায় এক মুষ্ট ভিক্ষা দাও।